আমগ এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী নাম পটুয়াখালীর গোয়ালাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নে প্রকাশ্যে এসেছে সংখ্যালঘু নির্যাতনের চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় যুবদল কর্মী মেহেদী হাসান মুকুল পেদার লাগাতার নির্যাতন, চাঁদা দাবি এবং হুমকির মুখে দিলীপ দেবনাথ নামে এক যুবক সস্ত্রীকে গলাচিপা থানায় আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। ঘটনার সূত্রপাত একটি মোটরসাইকেল বিক্রি সংক্রান্ত পারিবারিক দ্বন্দ্ব থেকে। এই সাধারণ ঘটনাকে কেন্দ্র করে দিলীপ দেবনাথের উপর যুবদল কর্মী মুকুল পেদার নির্যাতনের মাত্রা ক্রমাগত বাড়তে থাকে। ঘটনার এক পর্যায়ে দিলীপ দেবনাথকে পিটিয়ে তার পা ভেঙে দেওয়া হয়। শারীরিক নির্যাতনের পরও মুকুল পেদার হুমকি থামকি থামেনি। দিলীপ দেবনাথের সঙ্গে দেখা হলেই তাকে ও তার পরিবারকে নানান রকম জীবননাশের হুমকি দেওয়া হতে থাকে। শেষ সপ্তাহখানেক আগে মুকুল পেদা সরাসরি দিলীপের কাছে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করে বসে। চাঁদা দিতে অস্বীকার করায় মুকুল পেদার হুমকি আরো বাড়তে থাকে। তাহলে আমার ভাইরপুলা যেটা করছে এই কাজটা এটা মানে কোন যুক্তিতে করছে? কোন যে ব্যক্তিরা এই জায়গায় মুকুল পেদা কি আদৌ সত্য কথা বলবেন? এই জায়গায় উপস্থিত যদি আসেনি, তার নামে মিথ্যা মামলা, ওই যে মিথ্যা নিউজটা কিনলে করাইলে বাড়ির সামনে গিয়ে ভয় ভীতি দেখানো এবং নির্যাতন সহ্য করতে না পেরে সোমবার রাতে দিলীপ দেবনাথ তার স্ত্রীকে নিয়ে গলাচিপা থানায় আশ্রয় প্রার্থনা করেন। থানায় দায়ের করা লিখিত অভিযোগে তিনি আরিফ হোসেন পেদা ও মুকুল পেদার স্থানীয় সংবাদ মাধ্যমে ঘটনাটি প্রচার হওয়ার পর নড়ে চড়ে বসেন প্রশাসন ও দলীয় নেতৃত্ব। মঙ্গলবার বিকেলে পুলিশ মুকুল পেদাকে গ্রেপ্তার করে। এর আগে বিএনপির কেন্দ্রীয় কমিটি মুকুলকে প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করে। বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়, সংগঠনের সেই কার্যক্রম পরিচালনার মাধ্যমে জনগণের আতঙ্ক সৃষ্টির সুস্পষ্ট অভিযোগ। এর কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। ওখানে তো আপনি মারিয়ে দিয়েছেন ভাই। স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মুকুল হুমকি দিয়ে এক সাংবাদিককে বলেছেন যে তিনি খান পরিবারের সদস্য। আমরা কি অন্য ওই প্রোগ্রামে রাজনীতি করি? কথা বলতে আমার কথা ওটা না, কিন্তু আপনি ডিলিট করবেন কি করবেন না, রাস্তা দুইটা। আমি ক্যামেরাদার ফোন দিচ্ছি, সে বলছে যে যদি সত্য হয়। প্রশ্ন হলো, তাহলে কি মুকুল পেদা সেই খান পরিবারের সহযোগিতায় আবার জামিনে ছাড়া পেয়ে মানুষের প্রতি অন্যায় অত্যাচার শুরু করবেন? কারণ পা ভেঙে দেওয়া এবং চাঁদাবাজির মতো গুরুতর নির্যাতনের শিকার হিন্দু পরিবারটি এখনো চরম হুমকিতে আছে। আমি যদি ওই অবস্থা লয়ে গেছি আমি ওই 10 টাকা দিয়ে ঘুরিয়ে গেছি গেলে ওরা তখন এরপর মনে করেন এই পর্যন্ত আমি কেস করার আমার কোনো ইচ্ছা ছিল না। এই আরিফ পরে রাস্তা দেখলি চিৎকারি মেরে আর কয় পাল হালাইতে পারলে না, পাল হালাইতে বলে এত ক্ষমতা। আমি চাই স্যার আমার যেন বাড়ি করে যাই না, হামলা আমার উপর না করে, আমার জীবনের নিরাপত্তা চাই। আজকে মারার চেষ্টা করছেন, পলাই করছি। এই ধরনের অপরাধে অভিযুক্ত মুকুল পেদার দলীয় পরিচয় বা স্থানীয় প্রভাব কোনোভাবেই আইনি প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে না। গণতন্ত্র ও নিরাপত্তা দিতে পুলিশ কতটুকু দায়বদ্ধ? আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। আবার দেখা হবে অন্য কোনো ঘটনা নিয়ে, অথবা এই ঘটনার ফলাফল নিয়ে। আজ এ পর্যন্তই। বিজয় 36 এর সাথে থাকুন, আমাদের সাথে থাকুন।